এই মুহূর্তে আবহাওয়ার বড়সড় পরিবর্তন। শীত শেষ হতে না হতেই গরমের এন্ট্রি। এরই মাঝে ঢুকে পড়ল ঝড় বৃষ্টি। রবিবারের পর থেকেই বদলে যাবে আবহাওয়া। সোমবার থেকে ঝড় বৃষ্টির মরশুম শুরু। তারই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর তরফ থেকে জানা যাচ্ছে সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। লেটেস্ট আপডেট অনুযায়ী সোমবার থেকে বৃষ্টির পর্ব শুরু হবে বলেই জানা যাচ্ছে। আজ থেকে মেঘলা আকাশ থাকবে। ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা কলকাতাতেও থাকবে। কাল পরশু বৃষ্টি বাড়বে। দক্ষিণবঙ্গের 8 ও উত্তরবঙ্গের 3 জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি। তো বন্ধুরা, আসুন এবার দেখে নিই পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়া কেমন থাকতে চলেছে আজকে, অর্থাৎ সোমবার 23শে ফেব্রুয়ারি। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং তারই সঙ্গে দেখে নেব জেলাগুলির পরিস্থিতি কেমন থাকছে। সবটাই কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করব। তো বন্ধুরা দেখুন, এই মুহূর্তে যদি আমরা সকাল 6টার দিকে অর্থাৎ সোমবার 23শে ফেব্রুয়ারি একবার নজর রাখি, তো আমরা সকালেই দেখে নেব মেঘলা আবহাওয়াটা। তো যদি আমরা মেঘলা আবহাওয়া করে নিই, দেখুন সকাল থেকে যেটা লক্ষ্য করা যাচ্ছে, মেঘলা আবহাওয়া পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একদম উত্তরের দিকে জেলাগুলি, অর্থাৎ যদি আমরা দেখি এখানে যে জেলাগুলি রয়েছে, যেমন পশ্চিমবঙ্গের উপরিভাগ অর্থাৎ এই যে দার্জিলিংয়ের কাছাকাছি জায়গাগুলিতে কিন্তু মেঘলা আবহাওয়া বিরাজ করবে। এবং তারই সঙ্গে বন্ধুরা আপনাদেরকে যদি আরও ডিটেলসে বলে দিই, সকাল 6টার দিক করে কিন্তু একদম উত্তরের জেলাগুলিতে মেঘলা আবহাওয়া বিরাজ করা যেতে পারে বা লক্ষ্য করা যেতে পারে। তাছাড়া কিন্তু সেইভাবে মেঘলা আবহাওয়া কোথাও লক্ষ্য করা যাবে না। তো তার পরবর্তী সময় যদি আমরা দেখি 8টার দিক করে সেভাবে লক্ষ্য করা যাচ্ছে না। 10টার দিক করে যদি মেঘলা আবহাওয়া দেখি, তো একমাত্র উত্তরের জেলাগুলি ছাড়া সেইভাবে কিন্তু মেঘলা আবহাওয়া লক্ষ্য করা যাচ্ছে না। তবে বেলা বাড়ার সাথে সাথেই কিন্তু আবহাওয়াটা একটা পরিবর্তন ঘটছে। আমরা জানি যে বিগত কয়েকদিনের মধ্যেই কিন্তু বৃষ্টিপাতটা শুরু হবে এবং 24 তারিখ অর্থাৎ মঙ্গলবার কিন্তু বৃষ্টিপাতের প্রভাবটা বেশি দেখা যাবে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের অধিকাংশ জেলায়। তো সেটা আগে যাব, তার আগে আজকের আবহাওয়ার আপডেটটা দেখে নিই যে বৃষ্টিপাতের কী সম্ভাবনা রয়েছে। তো এই মুহূর্তে যা লক্ষ্য করা যাচ্ছে, মেঘলা আবহাওয়া কিন্তু লক্ষ্য করা সকালের দিকে গেলেও সেভাবে কিন্তু আর পরবর্তী সময়ে লক্ষ্য করা যাবে না। অর্থাৎ আবহাওয়া কিন্তু পরিষ্কার থাকবে, এমনটাই কিন্তু এই উপগ্রহ চিত্রের মাধ্যমে লক্ষ্য করা যাচ্ছে। তো আসুন এবার যদি আমরা দেখি, অর্থাৎ বৃষ্টিপাত বজ্র এবং বৃষ্টিমুট করে নিই এবং দেখি যে বৃষ্টিপাতের কী সম্ভাবনা থাকছে। তো দেখুন সেইভাবে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কোথাও থাকছে না। একমাত্র উত্তরের জেলা যেমন দার্জিলিং, কালিম্পংয়ে কিন্তু এখানে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। যেমন এই যে দার্জিলিংয়ের কাছাকাছি এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাত হবে। তাছাড়া এই যে গ্যাংটকের কাছে এখানেও কিন্তু বৃষ্টিপাত হবে, এমনটাই কিন্তু এই উপগ্রহ চিত্রের মাধ্যমে বোঝা যাচ্ছে। তাছাড়া কিন্তু সেইভাবে আর যদি দেখি বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। তবে ইতিমধ্যেই কিন্তু বঙ্গোপসাগরে একটা যে সিস্টেম তৈরি হয়েছে তার জেরে কিন্তু বৃষ্টিপাত ঘটবে। এই যে একদম বেঙ্গালুরু এবং এই জায়গাগুলো মাদুরাই, এগুলোই কিন্তু বৃষ্টিপাত হবে। তারই সঙ্গে শ্রীলঙ্কাতেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা, এই যে নিম্নচাপের মতো একটা পরিস্থিতি তৈরি হয়েছে এবং যে ঘূর্ণাবর্তর মতো এখানে লক্ষ্য করা যাচ্ছে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু একটা ইতিমধ্যে একটা নিম্নচাপের মতো পরিস্থিতি তৈরি হয়েছে এবং এর জেরেই কিন্তু আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যাবে, এমনটাই কিন্তু মনে করা যাচ্ছে এবং আবহাওয়াবিদ সব সূত্রে খবর পাওয়া যাচ্ছে। তো আসুন এবার যদি আমরা দেখি বেলা বাড়ার সাথে বৃষ্টির কী পরিবর্তন রয়েছে, অর্থাৎ 1টার দিক থেকে পরবর্তী সময় যদি আমরা দেখি, সকাল থেকেই দেখে নেব 6টার দিকে যদি আমরা দেখি সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। 7টা 8টার দিকে যদি দেখি, 8টাতেও সেভাবে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোথাওই। 9টা 10টার দিকে যদি দেখি বন্ধুরা দেখুন, 11টার দিকেও সেভাবে সম্ভাবনা নেই। 12টা 2টোর দিকেও সম্ভাবনা নেই। 4টের দিকেও সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। কিন্তু বেলা বাড়ার সাথে সাথেই ধীরে ধীরে লক্ষ্য করা যাচ্ছে যে এই বৃষ্টিপাতটা কিন্তু ধীরে ধীরে এইদিকে প্রবেশ করছে এবং তার জেরেই কিন্তু বৃষ্টিপাত চলবে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। তো সেইভাবে কিন্তু সোমবার অর্থাৎ 23 তারিখ কিন্তু বৃষ্টিপাত সেভাবে লক্ষ্য করা না গেলেও, তবে বৃষ্টিপাত কিন্তু রাত্রি অর্থাৎ 24 তারিখ মঙ্গলবার কিন্তু 2টোর দিক করে কিন্তু একটা বৃষ্টিপাত ঢুকছে। তো সেখানে যদি আমরা বৃষ্টিপাতের পরিমাণটা আপনাদেরকে দেখাই, দেখুন বন্ধুরা এখানে খড়গপুর থেকে বার্লিচক, বেলডা, তার সঙ্গে গোপীবল্লভপুর, চাকুলিয়া, ঝাড়গ্রাম এবং এখানে রয়েছে জামশেদপুর এবং এই যে জায়গাগুলি রয়েছে এইগুলোতে কিন্তু বৃষ্টিপাতটা হওয়ার সম্ভাবনা রয়েছে রাত্রের দিক করে। তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা যদি আমরা বলি বন্ধুরা, দেখুন এখানে কিন্তু এই যে বার্লিচক রয়েছে এবং তার সঙ্গে খড়গপুর, এইগুলোই কিন্তু একটু মোটামুটি ওরই মধ্যে হালকা মাঝারি বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকছে। তো তার পরবর্তী সময় আমরা যদি উত্তরের দিকে দেখি, দেখুন সেভাবে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরেও সেভাবে থাকছে না। একমাত্র দার্জিলিং, কালিম্পংয়ে কিন্তু বৃষ্টিপাত ঘটতে পারে। তাছাড়া কিন্তু সেইভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা কোথাও থাকছে না। তো তার পরবর্তী যদি আমরা 3টের দিক
করে 5টার দিক করে বন্ধুরা দেখুন সকাল 5টার দিক করে কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে। তো সেটা যদি আপনাদেরকে সরাসরি বলে দিই, দেখুন বৃষ্টিপাতের সম্ভাবনা কি রয়েছে। তো বন্ধুরা দেখুন এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা এখানে যদি আমরা দেখি বার্লি চক থাকছে, তারই সঙ্গে আমরা যদি দেখি এখানে কোলাঘাট, তার সঙ্গে যদি দেখি উলুবেড়িয়া, কলকাতা থাকছে। কলকাতার পাশাপাশি আমরা যদি দেখি এখানে বরুইপুর, তার সঙ্গে এখানে জয়নগর, তার সঙ্গে যদি আমরা দেখি তমলুক থাকছে, হলদিয়া থাকছে, গোসাবা থাকছে এবং তার সঙ্গে বেলডা, এই যে বেলডা রয়েছে এগুলো কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা হবে, অর্থাৎ বৃষ্টিপাত কিন্তু সকাল থেকে হওয়ার একটা প্রবল সম্ভাবনা থাকছে। আর যদি দেখি বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু এই যে মেহেরপুরের লাগোয়া যে জায়গাগুলি রয়েছে, যেমন পাবনা থেকে শুরু করে এগুলো কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে বা মেঘলা আবহাওয়া লক্ষ্য করা যেতে পারে। বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দক্ষিণবঙ্গেই থাকছে বৃষ্টিপাতটা। তো 5টার পরবর্তী সময় যদি আমরা দেখি 6টা 7টার দিক করে, তো 6টার দিক করে বৃষ্টিপাতটা থাকলেও 7টার দিক করে কিন্তু ধীরে ধীরে আবহাওয়া পরিষ্কার হয়ে যাচ্ছে এবং 10টার দিক করেও কিন্তু আবহাওয়াটা পরিষ্কার হয়ে গেলেও এই যে জায়গা অর্থাৎ শান্তিপুর থেকে শুরু করে চাকদাহা, পাবনা, কৃষ্ণনগরে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত শুরু হচ্ছে। খুব একটা ভারী বৃষ্টিপাত না হলেও কিন্তু বৃষ্টিপাতের হওয়ার একটা প্রবল সম্ভাবনা কিন্তু থাকছে বন্ধুরা। তো তার পরবর্তী সময় আমরা যদি দেখি যে আর বৃষ্টিপাতের সম্ভাবনা কী রয়েছে 11টার দিক করে, 11টার দিক করে সেভাবে নেই, 1টার দিক করে কিন্তু বন্ধুরা দেখুন একটা বৃষ্টিপাতের একটা প্রবল পরিবর্তন আসছে। তার ফলে কি কোথায় কোথায় বৃষ্টিপাত হবে সেটাও আপনাদেরকে সরাসরি জানিয়ে দেব। দেখুন এখানে আমরা যদি দেখি কোলাঘাট, তার সঙ্গে কলকাতা, শ্যামনগর, সাতক্ষীরা, যশোর, লোহাগড়া থেকে শুরু করে এখানে মেহেরপুর থাকছে, ফরিদপুর থাকছে, নগরপাড়া থাকছে, নগরপুর থাকছে, কাপাসিয়া থাকছে, পাবনা থাকছে, ঢাকা থাকছে, কিশোরগঞ্জ, এগুলো কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তার সঙ্গে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নলাহাটি, কাটোয়া, মেহেরপুর, বর্ধমান, আরামবাগ, চন্দননগর, কোলাঘাট, কলকাতা, হলদিয়া, খড়গপুর, এগুলোতেও কিন্তু বৃষ্টিপাত হবে। অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু বন্ধুরা যা লক্ষ্য করা যাচ্ছে, বৃষ্টিপাত পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতেই বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু বেশি থাকছে এবং এই বৃষ্টিপাতটা দুপুর 1টার দিক করে কিন্তু লক্ষ্য করা যেতে পারে। তবে কিন্তু আর যে সমস্ত জেলাগুলি অর্থাৎ বীরভূমে কিন্তু সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা দুপুরের দিক করে থাকছে না। তো তার পরবর্তী সময় যদি আমরা দেখি 4টের দিক করে কিন্তু আবার একটা পরিবর্তন আসছে, 4টে 5টার দিক করে পরিবর্তনটা আমরা যদি দেখি বন্ধুরা দেখুন এখানে বাংলাদেশের ক্ষেত্রে দক্ষিণের জেলাগুলি যেমন এখানে পিরোজপুর থাকছে, মাথাবাড়িয়া থাকছে, কলাপাড়া থাকছে, তার সঙ্গে শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা, যশোর, এইগুলোতে কিন্তু বৃষ্টিপাত চলবে। অর্থাৎ বাংলাদেশেও কিন্তু এর প্রভাব পড়বে এবং 7টার দিক করে যদি আমরা দেখি বৃষ্টিপাতটা কিন্তু ধীরে ধীরে সরে গিয়ে গোপীবল্লভপুর, জয়নগর, কুমির, তার সঙ্গে এখানে চাকুলিয়া থাকছে, ঝাড়গ্রাম থাকছে, তার সঙ্গে খড়গপুর, বেলডা, তার সঙ্গে যদি আমরা দেখি বারিপাদা থাকছে এবং বালেশ্বর, এগুলো কিন্তু বৃষ্টিপাতটা চলবে। এবং রাত্রের দিক করে আমরা যদি আরও দেখি বন্ধুরা দেখুন 8টা 9টা দিক করে সেভাবে কিন্তু আর কোনো পরিবর্তন নেই। অর্থাৎ বৃষ্টিপাতটা কিন্তু দিনের বেলায় হওয়ার পর ধীরে ধীরে সরে যাবে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। তো এরই সঙ্গে যদি আমরা এবার বঙ্গোপসাগরে যদি নজর রাখি যে বৃষ্টিপাতের সম্ভাবনা কি থাকছে বা বায়ুর ঝাপটাতে গিয়ে আমরা যদি দেখি বায়ু কী পরিমাণ চলবে, অর্থাৎ বঙ্গোপসাগরে যে সিস্টেমটি তৈরি হয়েছে তার কী প্রভাব রয়েছে। তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু বৃষ্টিপাত ঘটবে। তো আমরা যদি সরাসরি এখানে বজ্র এবং বৃষ্টি মুড করে নিই, তো দেখুন বৃষ্টিপাত কিন্তু চলবে এবং এই যে বঙ্গোপসাগরে কিন্তু এর প্রভাবে বৃষ্টিপাত ঘটবে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। তবে নিম্নচাপটি যেটা রয়েছে সেটা কিন্তু মঙ্গলবার 24 তারিখে কিন্তু প্রবেশ করে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা থাকছে। অর্থাৎ 24 তারিখে কিন্তু তার প্রবেশ থাকছে এবং এই 24 তারিখে কিন্তু একটা বৃষ্টিপাত হওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গগুলিতে হওয়ার একটা প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। তো বন্ধুরা এই ছিল আজকের আবহাওয়ার আপডেট। পরবর্তী আপডেটগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের পরিবারের খেয়াল রাখুন। ধন্যবাদ।